বাংলাদেশে যদি 4 লক্ষ মসজিদ থাকে, 3.5 লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব উলামায়ে দেওবন্দের হাতে। কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব উলামায়ে দেওবন্দের কাঁধে। আর এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। দেওবন্দি উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি, আমি সাক্ষী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চরমনাইর দরবারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক উলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, অন্যান্য শীর্ষ উলামায়ে কেরাম এবং সমবেত উলামা মাশায়েখ, আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা। আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে উলামায়ে কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে। আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা, আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই। যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে। হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হযরত পীর সাহেবের উপর। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাঁধে। এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছি। কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে, যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি আজকের যে জাতীয় চাহিদা, বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয়, যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারাও, ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক, জাতির সামনে উপস্থিত হোক। আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে, সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি। আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক ঈমান এবং কুফরির কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে। সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে। এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের উলামায়ে দেওবন্দ তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন। তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে 4টি পক্ষ রয়েছে, যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত
ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকীদার খুঁটিনাটি বিষয়ে ঈমান এবং তাওহীদ এবং রিসালাত আখিরাত ছাড়া আকীদাগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আমরা সকলে একটি কথায় একমত, সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই। এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ। যারা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব। আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরের কিয়াদত উলামায়ে দেওবন্দের হাতে। এটার মধ্যে কোনো ধরনের দ্বিমত অথবা কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। বাংলাদেশে যদি 4 লক্ষ মসজিদ থাকে, 3.5 লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব উলামায়ে দেওবন্দের হাতে। কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব উলামায়ে দেওবন্দের কাঁধে। আর এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। দেওবন্দি উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি, আমি সাক্ষী দিচ্ছি। এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের যেই কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের উলামায়ে দেওবন্দের নেতৃত্বে যেই সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব। ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে। কাজে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতিবিলম্বে আমাদের ঘরানার সবগুলো রাজনৈতিক সংগঠন আমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব। এরপরে বাংলাদেশে অপর 3টি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ। সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে। আমার যতদূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন। ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়েরা তারা রাজনৈতিক অঙ্গনে উলামায়ে উম্মতের সাথে উলামায়ে দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি, সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন। তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে উলামায়ে দেওবন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামায়াতে ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশের উম্মতের উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহর নিজাম অনুযায়ী চলবে, কোরআনী শাসন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই দিন আমরা দেখতে পাবো, আমাদের হায়াতে আমাদের জীবদ্দশায় দেখতে পাবো। আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মোক্ষম সময়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।